মধ্য রজনীতে অর্থাৎ শবে বরাতে তোমরা 100 রাকাত মিনিমাম নফল নামাজ পড়ো। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি। প্যারে হাজরিন, বুজুর্গান কেরাম এই রাত সারা রাত তারা ইবাদত বন্দেগীতে কাটায় দিচ্ছেন, ইবাদত বন্দেগীতে কাটায় দিচ্ছেন, কোরআন তেলাওয়াতে, জিকির আজকারে। কারণ এই উম্মতের জন্য আল্লাহ পাক এমন কিছু স্পেশাল দিন আর রাত আল্লাহ রাখছেন, যে দিন আর রাতে ইবাদত করার দ্বারা আগেকার উম্মতের 500 বছর 1000 বছর হায়াত পাইও তারা যেই আমলটুকু অর্জন করেছে, এই উম্মত এক রাতে ইবাদতের দ্বারা ওই পরিমাণ নেকি অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্যই এই স্পেশাল অফারগুলো। তবে শবে বরাত শবে কদরের সমতুল্য নয়, শবে কদরের সমতুল্য নয়। শবে কদর হলো সমস্ত রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত, সমস্ত রজনীর ভিতরে শ্রেষ্ঠ রজনী। কিন্তু শবে বরাত সাধারণ রাতের মতো না, যেমনটা আমরা অনেকেই মনে করি। অনেক ভাইয়েরাও মনে করে শবে বরাতের কোনো ফজিলত নাই, কিন্তু না না ভাই, ইসলাম কখনো অতি বাড়াবাড়িও পছন্দ করে না, অতি ছাড়াছাড়িও পছন্দ করে না। মিডিলে আল্লাহ নবী বলেন মধ্যপন্থা অবলম্বন করো, এটা আল্লাহর কাছে প্রিয়। আমরা বাড়াবাড়িও করি না, ছাড়াছাড়িও করি না। শবে বরাত নাই বলা যাবে না, শবে বরাতের কোনো ফজিলত নাই বলা যাবে না। শেখ নাসিরউদ্দিন আলবানী তিনিও তো তার কিতাবের ভিতরে সিলসিলাতুল আহাদিস সাহিহা 3য় খণ্ডের 135 নম্বর পৃষ্ঠার মধ্যে শবে বরাতের ফজিলতের উপরে 8 থেকে 10টা হাদিস এনেছেন। ওনার অনুসারী হয়ে আমরা শবে বরাতকে কেন অস্বীকার করি? শেখ নাসিরউদ্দিন আলবানী যাকে আমরা মানি, আমার আহলে হাদিস ভাইয়েরাও মানে, ওনাদের শায়েখ সিলসিলাতুল আহাদিস সাহিহা কিতাবের 3য় খণ্ড বের করেন 135 139 8 থেকে 10টা হাদিস নিয়ে দিয়েছেন। কিন্তু কেন এই সারাসারি কেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চান না তার কোনো বান্দা গুনাহ নিয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করুক। আল্লাহ পাক চান তার সমস্ত বান্দা যেন গুনাহ মুক্ত হয়ে আল্লাহর কাছে হাজিরা দেয়। সুবহানাল্লাহ, জোরে বলুন। এজন্যই এমন কিছু রাত, এমন কিছু রজনী, এমন কিছু দিন আল্লাহ পাক আমাদের জন্য ধার্য করেছেন, যেই দিনে যেই রাতে ইবাদত করলে পড়ে চোখের পানি ঝরাইলে পড়ে, যেই মাসগুলাতে কানলে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের পানির উসিলায় মুহূর্তের ভিতরে 60 70 80 বছরের গুনাহকেও আল্লাহ এক মুহূর্তে মুছে দেয়। এ আমার ভাই যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। তওবার এত বড় পাওয়ার, এত বড় পাওয়ার। তওবার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর পিছনের গুনাহ শুধু আল্লাহ মাফ করে, বিষয় এমন নয়। তওবার দ্বারা আল্লাহ পাক তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, পাহাড় পরিমাণ নেকি বানায়া দেয়। তওবার কারণে গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহ সাগর পরিমাণ গুনাহকে নেকি বানায়া দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলা